আমার পরিচয় হচ্ছে, আমি রবি রহমান, শহীদ কর্নেল কুদরত ইলাহি রহমান শফিকের ওয়াইফ। আমার ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান। আমরা প্রত্যেকের জায়গা থেকে শহীদ পরিবার চেষ্টা করেছি, কে ব্যারিস্টার হলো, কে অ্যাডভোকেট হলো, কে বড় কোম্পানির মালিক হলো, সেটা নয়। আমরা চেষ্টা করেছি একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে করতে, এবং আমরা বোধহয় পেরেছি আমাদের বাচ্চাগুলোকে বানাতে। বাট সাহসী যে বানাবো, সেই সময় সাহসী বানানোর মতো বাচ্চা ওরকম ছিল না, সবাই ছিল ছোট। হ্যাঁ, তো তাদের এই গল্প বলে বলে আমরা যতটুকু শুনিয়েছি, বা তারা অল্প অল্প ভাষা যেগুলো দেখেছে সেগুলো মনে, আমার অনেক বাচ্চা আছে অনেক ছোটবেলার কথা মনে পড়ে। কাজে সেই সময়টা যারা 14 বছর 15 বছর 16 বছরের ছিল, তারা কিন্তু সবই বুঝে, সবই। কিন্তু আপনারা এখন বলবেন যে এতদিনে এসেছেন, এমনি তো আমার খুব কষ্ট হয় যে প্রথম ডেথ অ্যানিভার্সারিতে আমরা যত মানুষ দেখেছিলাম, আস্তে আস্তে মিডিয়া থেকে শুরু করে আমাদের মানুষগুলো কমে যাচ্ছিল। আমাদের বলতে যারা আমাদেরকে ভালোবাসত, জনসাধারণ, সেই জনসাধারণরা কি আমাদেরকে এখন ভালোবাসা কমিয়ে দিয়েছে, না আমাদের সাংবাদিক ভাইরা কমিয়ে দিয়েছে? এই জন্য হয়তো কমেছে যে তারা তাদের লেখার মতো কোনো কিছু পায় না। প্রতি বছর একটাই জিনিস, যে আমরা বিচার চাই, আমরা এটা চাই। এই 15টা বছর আমরা একটা, আমাদের দাবি দাবা খুবই কম, আমার পরেই তারা আসবে, আমরা কি চাই আমাদের হিসাবে আমরা বসে থাকি নাই, সেটা চেয়েছি, ওটা করেছি, ওটা পেয়েছি। কিন্তু প্রথমেই যেটা ও বলে গেল, আমাদের একটা বাচ্চা, প্রথমেই আমাদের জিজ্ঞেস করা হয়, এটা আমাদের জন্য খুব একটা অপ্রীতিকর, একটা এম্বারাসিং একটা জিনিস, যে ভাবি কত টাকা পেলেন, কি পেলেন? তখন মনে হয় কি, সব যা পেয়েছে দিয়ে দিই, আমার হাজবেন্ডটাকে এনে দাও। যখন যা যায় সে ছাড়া কেউ এটা বুঝতে পারে। তো এতগুলো বিষয়ের বলার কারণ হচ্ছে, প্লিজ ভাইরা, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। এটা কোনো সিনেমার প্রমোশন না, নাটকের প্রমোশন না, গান না, নাচ না, কোনো কিছু না, চলচ্চিত্রের কিছু না। কাজে সুন্দরভাবে গুছিয়ে, একটুখানি সুন্দরভাবে যে যত লিখতে পারেন ওরকম ভাবে লিখবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমাদের বিশ্বাস, আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের যে আস্থাটুকু আছে, সেটুকু কেন আপনারা লিখেন, এর চেয়ে বাইরে বেশি কিছু লিখেন না। কারণ আমাদের এজেন্ডা আছে, আমরা কি বলবো আপনাদের কাছে, আমরা প্রত্যেকটা পেপারই পড়বো, প্রত্যেকটা টেলিভিশনই দেখবো। আমরা যদি দেখি আমরা বলা যেটা বলিনি সেগুলো আসছে, সেটা কিন্তু আমরা অনেক কষ্ট পাবো। এই 15 বছর অনেক কষ্ট করেছি। আমরা চাই না আমাদের ভাইরা আমাদেরকে এডিশনাল কষ্ট করে দেখ, এটা আপনারা প্রমিস করেন আমাদের কাছে। অতিরঞ্জিত কোনো কিছু লিখবেন না প্লিজ, কারণ আমি তো জানি আমি মিডিয়ার মানুষ। হ্যাঁ, আমি আপনাদের কাউকে ছোট করছি না, কাউকে ছোট করছি না। ওই যে বললাম, আপনাদের প্রতি অনেক আস্থা, অনেক বিশ্বাস, অনেক শ্রদ্ধা নিয়ে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। শুধু আমাদের যা বলবো সেই কথাগুলো যেন আপনাদের মাধ্যমে, কারণ আপনারই মাধ্যম। আমি রান্না করে করে আমার হিস্ট্রি তো বলতে পারবো না, পারবো না। কাজে আপনারাই আমাদের মাধ্যম, আপনারাই আমাদের সব। আমার বিশ্বাস এখানে নিশ্চয়ই কারো না কারো আত্মীয় আছে, বাট আপন বোন কেউ নেই। আজ থেকে ভাবেন যে আমরাই আপনাদের আপন বোন। সেটা আমাদের সম্পর্কে আমরা যা চাই সেটাই লিখবেন আপনারা, এটুকুনি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যেন আত্মা শান্তি পাই। শুধু আমরা কেন, এই যে 57টা বা 74টা কবরের ভেতরে যে আত্মাগুলো আছে, তারাও যেন শান্তি পায় আপনাদের এই সুন্দর রিপোর্ট দেখে। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ। আমি একটু একটা বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে যে আমরা গতকাল মিনিস্ট্রি অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অর্থাৎ প্রফেসর আসিফ নজরুলের কাছে আমরা ইমেল করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমরা ইমেল করেছি আমাদের দাবি দেওয়া। এবং অন দি আদার হ্যান্ড আমাদের যে হোম মিনিস্টার অর্থাৎ হোম মিনিস্ট্রি যার কাছে আছে কিনা ওনার বোধহয় উনি উনি পরিবর্তন হয়েছেন, তবে ওই অ্যাডভাইজারের যে ইমেল অ্যাড্রেস সেখানে আমরা আমাদের দাবি দাওয়াগুলো পেশ করেছি। এবং আমরা আগামী রবিবার আমরা চেষ্টা করব, যদি দেখা নাও করতে পারি তবুও যেন আমরা প্রফেসর ইউনুসকে আমাদের দাবি দাওয়াগুলো আমরা ওনার কাছে পৌঁছে দিতে পারি। এখন এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের দাবিগুলো আমি পড়ে শোনাচ্ছি। এক, সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। দুই, ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। তিন, অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। 4, 25শে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে। 5, এই নৃশংস বর্বর ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। 6, যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোন বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। অনেক ধন্যবাদ। আপনাদের যদি বিশেষ করে এনকোয়ারি কমিশন, আমি বুঝতে পারছি যে আপনাদের সাংবাদিক বন্ধু বান্ধবের মতো বা আপনাদের এনকোয়ারি কমিশন অথবা লয়ের সাইটটা নিয়ে প্রশ্ন থাকবে। অ্যাডভোকেট হিসেবে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে, যদি কিনা এই মুহূর্তে আপনাদের প্রশ্ন থাকে, আর না হলে আমরা আবারও শহীদ পরিবারদের দিকে চলে যাব। ধন্যবাদ। হ্যালো, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি জিয়া খান, বাংলা ভিশনে কাজ করি। আমি আসলে এই ঘটনার শুরু থেকে আমি ছিলাম, আমি তখন চ্যানেল 1-এ ছিলাম। ম্যাডাম বসে আছেন অনেকেরই। হ্যালো, ঠিক আছে। তো প্রথমে একটা সাংবাদিক হিসেবে আমি প্রশ্নের আগে একটা বিষয় বলতে চাই। আসলে এই 15 বছরে আমরা অনেক কিছু দেখেছি, অনেক বাস্তবতার মধ্য দিয়ে আমরা গিয়েছি। আপনারা যেমন বাস্তবতা আমরাও করেছি। আপনাদের এই শোক, শহীদ পরিবার, আসলে তাদের পাশে সবসময় আমরা ছিলাম এবং আছি আমরা সাংবাদিক। আর আমার প্রশ্ন হচ্ছে যে ইনকোয়ারি যে কমিটি গঠিত হয়েছে সেগুলো আপনারা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন। এই যদি এই রিপোর্ট কিংবা এই দাবিগুলো আপনাদের পূরণ না হয় তাহলে আপনাদের দাবিগুলো জানাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের আসলে করণীয় কি থাকবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এনকোয়ারি কমিশনের ব্যাপারে আমি আরেকটু বলি। এনকোয়ারি কমিশন হয়েছে তা না, ইনভেস্টিগেশন হয়েছে, অর্থাৎ একই জিনিস। অবশ্যই ইনভেস্টিগেশন কমিটি হয়েছে। ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে। একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান এনকোয়ারি কমিশন হয়েছে, আনিসুজ্জামান সাহেব একজন, উনি খুব সম্ভবত সচিব ছিলেন, ওনার অধীনে। এবং আরেকটা এনকোয়ারি কমিশন, যেই
কোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটার অরিজিনাল ভার্সনটা চাই সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা এনকোয়ারি করেছিলেন, সেইটার এনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পেয়েছেন। তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো, এবং আমরা এটাও জানি, এবং এগুলো তো এখন লুকানোর কিছু নাই, আমার মনে হয় বলাই ভালো, এটাও জানি যে ওনার যে এনকোয়ারিটা ছিল সেই এনকোয়ারির আরো অনেক কাটছাট ভার্সন ইভেন্চুয়ালি গিয়ে যে সমস্ত জনসমক্ষে এসছে খুব কাটছাট ভার্সন ছিল, এবং আমরা অরিজিনালটাই দাবি করছি। ইনভেস্টিগেশন যদি কিনা অরিজিনাল আমরা ইয়েটা পাই, আমরা যদি রিপোর্টটা পাই, এতে আমি মনে করি যে এতে আমরা হয়তো বা অনেক কিছুই জানতে পারবো, এবং ঠিক একইভাবে হাইকোর্ট ডিভিশন যে সমস্ত এনকোয়ারি কমিশনের কথা বলেছে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া, যেটা বললাম, ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা বেরিয়ে আসবে, এবং তখন আসলে তাদেরকে আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন দ্বারা আমরা চার্জ করতে পারবো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 15 বছর যারা ক্ষমতায় ছিল, এই ইনকোয়ারি কমিটি বা রিপোর্ট যেগুলো আপনারা পাননি, আপনারা কি মনে করছেন যে এই যে আসল হত্যাকাণ্ডের যে ঘটনা না বের হওয়ার পিছনে তাদের কোনো দায় রয়েছে, কিংবা তাদেরকে কি আপনারা দায়ী করছেন কিনা? দেখুন, এখন একজন আইনজীবী হিসেবে তো আমি আসলে কাউকে ডাইরেক্টলি দায়ী করতে পারি না যতক্ষণ না পর্যন্ত তার কনভিকশন হয়। যদি কিনা সে অ্যাকিউজড হয়, কনভিকশন হয়, তাহলেই আমি আসলে দায় করতে পারবো। অনেক নাম আমরা শুনি, আমরা যে শুনি না তা না, আমরা শুনি, আপনারা শুনেন। এখন এটা তো আসলে একেবারেই ভদ্রলোকের কাজ না যে আমরা সেই নামগুলো এরকম জনসমক্ষে প্রেস কনফারেন্সের মধ্যে বলে দিব আর কি। সেই নামগুলো আমরা আসলে তখনই বলতে পারবো যদি কিনা এনকোয়ারির মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে আসলে তাদের নামগুলো সামনে বেরিয়ে আসে। তার আগ পর্যন্ত আমাদের কারোই শুধু এই ঘটনা কেন, কোনো একটা ঘটনার আলোকেই এই ধরনের নাম এমনি এমনি ব্লেটেন্টলি তো বলে দেওয়া যায় না আর কি। আপনাদের আর প্লিজ। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা ছিল, আপনাদের যে কয়েকটা দাবি আছে তার মধ্যে একটা দাবি হচ্ছে যে পাঠ্য বইয়ের সিলেবাসে মূল ঘটনা ইতিহাসটা অন্তর্ভুক্ত করা। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন বা আমরাও জানি যে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হয়নি, সেক্ষেত্রে পাঠ্য বইয়ের সিলেবাসে আসলে ইতিহাসটা উদ্ঘাটন করে সেটাকে অন্তর্ভুক্ত করবে কারা? পাঠ্য বইতে এই জিনিসটা অন্তর্ভুক্ত করার দায়িত্ব তো খুব স্বাভাবিকভাবেই সরকারের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখন এটা সত্য যে পুরাপুরি ঘটনাটা যদি কিনা আমরা একেবারেই না জানতে পারি, হয়তোবা আমরা সেই অর্থে এই মুহূর্তেই পারবো না, কিছুটা সময় লাগতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এটাও সত্য যে যেই ঘটনা ঘটে গেছে এটাতে তো আসলে এর মূল কারণ পেছনে কি ছিল সেটা না দিলেও আসলে এতগুলো শাহাদাত বরণকারী অফিসার যেখানে ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটাও তো কোনো অংশে কম না। পেছনের ষড়যন্ত্রকারী যখন আসবে তখন আবার অন্তর্ভুক্ত করব, কিন্তু তাদেরকে রেকগনাইজ করা, তাদেরকে অ্যাকনলেজ করা যে এই যে এতগুলো যে বুক খালি হলো, সেটা আমার মনে হয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটা এখনই করা দরকার। আমার একটা প্রশ্ন আছে। একজন আপু বলছিলেন যে there were international